আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে। এটাই আমার প্রত্যাশা যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন, বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এটা কে বলছেন? ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল। সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি। এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার। এবং আপনারা জানেন আমি বুয়েটের ছাত্র, আবার কেউ কেউ হয়তো জানতে পারেন আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়েরও ছাত্র, আমি আইবিএর ছাত্র। সুতরাং এই পাশেই এই মধুর ক্যান্টিনে অনেক চা খেয়েছি, কাজেই দুই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র আমি। তো আমাদের লড়াই দীর্ঘ লড়াই, ইনশাআল্লাহ। আমার তো বয়স হয়ে গেছে, আগেই বললাম, তবে এই বয়সে এসে আমি প্রথম বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হতে শুরু করেছি। কারণ আমাদের জেনজি রেভলিউশন, আমাদের ছেলেমেয়েরা যে এতটা পরিবর্তিত হয়ে গেছে, তারা যে এতটা কালচারালি কনসিয়াস হয়ে গেছে, তারা যে এতটা আত্মপরিচয়ে বলিয়ান হয়ে গেছে, এটা জুলাই বিপ্লব না হলে আমি জানতাম না। সুতরাং জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশকে আর পদানত করা যাবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব আর লুণ্ঠন করা যাবে না। সেটা যতই ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা অপচেষ্টা চালিয়ে যাক না কেন, আমাদের তরুণরা অবশ্যই ভারতীয় সকল অপচেষ্টা রুখে দেবে। এবং আমাদের তরুণদের সেই লড়াইয়ে আমি বৃদ্ধ মাহমুদুর রহমান সঙ্গে থাকার কথা বলে এবং অঙ্গীকার করে